দেখছো, আমি কইছিলাম না নিশ্চিত আমাকে বাড়িতে ভূত আছে। তুমি তো আমার কথা বিশ্বাস হয়ে গেছিলে না। হ, সবই দেখলাম, সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না। এই যে কলা পাতা বিছাইছ, তার মধ্যে আবার লাল পায়ের ছাপ, এটার মানে কি? এই তান্ত্রিক মাতা যে বাড়িতে যায় এইভাবে তার পদতলে কলা পাতা বিছাইয়া দেয়। যদি তার পায়ের নিচে লাল হয়ে যায় তাহলে নিশ্চিত সেই বাড়িতে ভূত আছে। আর যদি তার পদতলে যদি লাল না হয় তাহলে সে বাড়িতে তার ভূত নাই। এইটাই প্রমাণ করে। তার মানে তুমি কইতেছ আমাগো বাড়িতে ভূত আছে? তুমি কি আমার কথা শুনে বুঝলা না? অবশ্যই আমার বাড়িতে ভূত আছে। তা না হলে তান্ত্রিক মায়ের পদতল লাল হলো কেন তুমি বুঝতে পারতেছ না? হ, এবার আমি সবকিছু বুঝতে পারছি। এদিকে আসুন, আপনাদের সাথে কথা আছে। মা বলুন। শুনুন, আপনাদের এই বাড়িতে ভূত আছে। আপনারা ভয় পাবেন না, আমি আছি তো। আমি একবার যেহেতু আপনাদের এই বাড়িতে চলে এসেছি, আপনাদের আর কোনো ভয় নেই। এই বাড়িতে একটা নয়, বেশ কয়েকটা ভূত আছে। আর এই সবগুলো ভূত কিভাবে তাড়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তবে আমার শুধু যা যা দরকার সেগুলো আপনাদের দিতে হবে। আপনারা পারবেন তো? পারবো। আপনার যা কিছু লাগবো খালি আমার কাছে কইবেন, আমি সব হাজির করে দেব। ব্যাপারটা হয়েছে কি মা জানেন, মনে হয় আমাগো বাড়িতে ভূত থাকে না, আমরা ভূতের বাড়িতে বসবাস করি, তাই না গো? আমার স্বামী ঠিক কথাই কইতেছে, এটা ভূতের বাড়ি হয়ে গেছে। আপনার যা যা লাগবো আমরা সবই দিব, খালি এই বাড়ি থেকে ভূতগুলো তাড়িয়ে দেন। এই ভূতের যন্ত্রটা আমরা এই বাড়িতে থাকতে পারতেছি না। বুঝতে পেরেছি, ঠিক আছে, আপনাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমি একটা একটা করে আপনাদের এই বাড়ি থেকে সব ভূত তাড়িয়ে দেব। জয় মা দুর্গা। দুর্গা আমার না খুব ভয় লাগতেছে। ভয় পাওয়ার কিছু নেই। তান্ত্রিক মা যখন আমার বাড়িতে এসেই পড়ছে, কোনো ভয় পাইতে হইব না, সব ঠিক হয়ে যাবে। খালি একটু সময়ের দরকার, অপেক্ষা করো, ও সব ঠিক হয়ে গেছে। বাবা, কে ভূত? কিসের ভূত? আমি ভূত না। বললাম না আমি ভূত না, আমি তান্ত্রিক মাতা। আমি তোদের বাড়ির ভূত তাড়ানোর জন্য এসেছি। আর শোন, আজকের পর থেকে আমি তোদের যেভাবে চলতে বলবো তোরা ঠিক সেভাবেই চলবি। তারপরেই দেখতে পারবি কোনো বিপদ আপদ, কোনো ভূতের ছায়া তোদের ক্রাশ করতে পারবে না। বুঝতে পেরেছিস? এটা তান্ত্রিক মাতা, আমি তাকে নিমন্ত্রণ করেছি। আমাদের বাড়িতে তো ভূত থাকে, একটা একটা করে ভূত সব তাড়িয়ে দিবে। শুনুন, এক কাজ করুন, আমার জন্য এক বাটি শুকনো মরিচ আর এক বাটি হলুদ গুঁড়ো নিয়ে আসুন। আর তারপরেই দেখবেন ভূত কিভাবে কাটতে হয়। যাও নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি।
ভয় পাইস না বাবা। এই যে ভয় নাই বাবা, ভয় পাইস না। ও মা, মা, ভগবানের দোহাই, আমার এই বাড়ি থেকে বাইর করে নিয়ে যাও, আমার ভয় লাগতেছে মা। বললাম তো আর কোনো ভয় নাই। দুর্গা সব ঠিক দুর্গা। আছে। ঠাকুর, আয় বাবা, তান্ত্রিক মাতার কাছে আয়। ঠাকুর। লা 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 লা, বন্ধুরে মন কান্দে, লা 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 লা, তুমি কেন বোঝো? কি ব্যাপার, কিসের শব্দ হইল? কেমন যেন একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। আবার আমার পিছে ভূত আসলো না তো? দূর, কি যে চিন্তা করি। আমি হলাম এবারে কাজের পোলা, আমার পিছে কেন ভূত আসবো? আমি তো কাম করি, খুদাই মনের ভয়, এগুলা কিছু না। আরে খুদাই ভয় পাইতেছি, কিছুই নেই। ভূত, ভূত, না 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 না, ভাইজান, ভাইজান, স্যার ম্যাডাম এদিকে আসেন, ভূত, স্যার, 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 ম্যাডাম, ম্যাডাম এদিকে আসেন। আসবে, আসবে, চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে। তান্ত্রিক মাতা, আমরা কি স্বয়ং চক্ষু দিয়ে দেখিতে পারিব? হ্যাঁ, তোরা সব নিজের চোখেই দেখতে পারবি, একটু অপেক্ষা কর। একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি ওর সাথে কথা বলছি। তোর সমস্যাটা কি এবার আমার কাছে সবকিছু খুলে বল। কেন তুই এই বাড়ির চারিপাশে ঘুরঘুর করিস? শুধু তুই না, তোর সাথে যে আরো ভূত আছে তাদেরকে কেন এই বাড়িতে রেখেছিস? কি সমস্যা তোর? কেন তুই এই মানুষগুলোকে বিরক্ত করিস? কেন বারবার ভয় দেখাস? কি সমস্যা তোর? সব আমার কাছে খুলে বল। আমি সূর্যকে খুব ভালোবাসতাম, আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। ও আমাকে ভালোবাসতো, কিন্তু ওর বাবা মা আমাকে মেনে নেয়নি, কারণ আমি অনেক গরিবের মেয়ে ছিলাম। এই জন্য সূর্য আমাকে বলেছিল সূর্য আমাকে বিয়ে করতে পারবে না। ওকে হারানোর বেদনা আমি না সহ্য করতে পেরে আমি আত্মহত্যা করেছিলাম। আর আত্মহত্যা করার পরে আমি একটাই প্রতিজ্ঞা করেছিলাম, আমি মরার পরে ওদের কাউকে শান্তিতে থাকতে দেব না, সবাইকে শাস্তি দেব। এজন্য আমি আমার দল বল নিয়ে এসে ওদের পুরো অত্যাচার শুরু করি। এখানে আমি তান্ত্রিক মাতা বসে আছি, তুই আমার সামনে কি বলছিস? তুই এদের কাউকে ছাড়বি না, এদের প্রত্যেকটাকে বাঁচানোর জন্য আমি এসেছি। আমি তোকে ভালোই ভালো বলে দিচ্ছি, এদের একটা মানুষকেও
তুই কোনো ক্ষতি করার চেষ্টা করবি না, এটা আমি তোকে হুকুম করছি। কি ক্ষতি করবি আমার? তুই কিচ্ছু করতে পারবি না আমার, কিচ্ছু না। কি বললি তুই? আমি তোর কোনো ক্ষতি করতে পারবো না? তাহলে দেখাই আমার কাছে কতটা শক্তি আছে। না না না, আমার কোনো ক্ষতি করিস না, তুই কোনো ক্ষতি করিস না। আমি চলে যেতে পারি, একটা শর্ত আছে। আমার কাছে ওদের সবাইকে ক্ষমা চাইতে বল, সবাইকে ক্ষমা চাইতে বল। কি হলো, তোরা চুপ করে বসে কেন আছিস? তোরা ওর সাথে ঠিক যা যা করেছিস, ও তার প্রতিশোধ নেওয়ার জন্য তোদের সাথে এমন করছে। এখন ভালো চাস, তোর কাছে ক্ষমা চা, তা না হলে আমি কেন, কেউ তোদের বাঁচাতে পারবে না। তাড়াতাড়ি ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা চাইতেছি। আমি স্বীকার করছি, আমি যা কিছু করছি সব আমার ভুল হয়েছে। আপনি আমারে ক্ষমা করে দেন। মা গো, আমরা ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও মা। শোন, সবাই তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, এবার তুই আমাকে কথা দে যে আজকের পর থেকে তুই এবং তোর যে দলবল আছে একটাও যেন এই বাড়ির আশেপাশে না আসে। আর যদি আসে তাহলে তোর কি অবস্থা আমি করবো তুই কল্পনাও করতে পারছিস না। এবার বল তুই কি করবি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমার মতো কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়। যাক, আজকের পর থেকে আপনাদের আর কোনো ভয় নেই। ও এখান থেকে চলে গেছে, আর কখনো তোদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। যদিও ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমাকে স্মরণ করবি। এবার আমি আসি। দুর্গা দুর্গা।